হ্যালো গাইস, সন্ধ্যে না হতে হতে একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। সেরকম কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, তাই এদিক ওদিক গিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তাই কোথায় যাবো ভাবতে ভাবতে ওকে বললাম চলো একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি। এখানে অনেকেই আসে সন্ধ্যেবেলা একটু টাইম স্পেন্ড করার জন্য। আমরা দুজন নই, আজকে আমরা তিনজন মিলে ঘুরতে বেরিয়েছি। আমাদের সাথে আজকে মিষ্টু রানীও আছে। আমরা খুব ভালো সময় এসেছি। মায়ের মন্দিরে মায়ের এখন পুজো চলছিল। আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটু পুজো দেখার জন্য। খানিকক্ষণ পুজো দেখার পর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, অল্প অল্প বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল। মিষ্টু আমাদের সাথে ছিল, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম, কারণ আমাদের এখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার ছিল, যেটা ছিল আমাদের মেন উদ্দেশ্য। ওর মাছে খাওয়া শেষ হয়ে গেছিল, ওটাই কিনতে আমরা বেরিয়েছিলাম। তাই চলে এসেছিলাম পেট ফুড হাবসে। এখানে ছোট ছোট পেটস থেকে শুরু করে পাখি মাছ সবই পাওয়া যায়, তাদের সাথে তাদের খাবার দাবারও সবকিছুই পাওয়া যায়। আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। মাছের খাবার কিনা আমাদের ডান। আমি আর মিষ্টু রানী দুজন মিলে মাছের প্যাকেটটা হাতে নিয়ে ভিডিও করছিলাম। ঘুরতে বেরিয়ে কি কিছু না খেয়ে বাড়ি যাওয়া যায়? তাই প্ল্যান করা হলো, মিষ্টু রানীর যেহেতু চিকেন ফেভারিট, তাই জন্য আমরা চিকেন পকোড়া কিনবো। আমি আর মিষ্টু গল্প করতে করতে চলে এসেছি এখন চিকেন পকোড়ার দোকানে। বৃষ্টি আসছিল বলে তাই তাড়াতাড়ি করে চিকেন পকোড়া নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে। চিকেন পকোড়াটা আনার পরে জানা মনে ছিল দোকানদারকে গিয়ে চিকেন পকোড়াটা ফেরত দিয়ে আসি। চিকেনগুলোকে ভাঙার পরে তো ভেতরে এক ফোঁটাও চিকেন ছিল না, তার উপরে কাঁচা ভ্যাদ ভ্যাদ করছিল পুরো ভেতরটা। দেখতে যেন কি বড় লাগছে, জানা মনে হচ্ছে কত আছে ওর ভিতরে চিকেন, কিন্তু দুঃখের বিষয় একটুও চিকেন ছিল না। ললিপপে শুধু হাড়গুলোকে দিয়ে রেখে দিয়েছিল। খেয়ে তো আমাদের পুরো মুড সবার নষ্ট হয়ে গেছিল। মিষ্টু পর্যন্ত ইস ইস করছিল, তারপরে আমরা ফেলে দিলাম, আর কিছু করার নেই। তো মাছকে খাবার দিচ্ছিল, ওটারই আমি ভিডিও করছিলাম। মাছগুলোকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা কি সুন্দর লাফিয়ে লাফিয়ে খাবারগুলো খাচ্ছিল, দেখতে হেভি লাগছিল। আমি বসে বসে ওগুলোকেই দেখে যাচ্ছিলাম। ওর আরও দুটো অ্যাকোরিয়াম আছে, সেটা অন্য একদিন তোমাদের সাথে ওর সব মাছগুলো সব অ্যাকোরিয়ামগুলো শেয়ার করবো। সব শেষ করে দেবে তুমি যাবে না। ও খুব মাছ ভালোবাসে, ওর তিনখানা অ্যাকোরিয়াম। ও শুধু মাছ কিনে কিনে শুধু মাছ জড়ো করে। এবার আমি বাড়ি যাওয়া বলে বেরিয়ে পড়েছি, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। অনেকটা রাত হয়ে গেছিলো, তাই জন্য আর বৃষ্টি থামার ওয়েট করিনি আমরা। প্রায় এখন বাজে 9:30। ও আমাকে বাড়ি দিতে যাচ্ছিল, ওকেও আবার ফিরতে হবে, তাই জন্য আমরা বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিলাম রেনকোট পরে পুরো প্যাকড আপ হয়ে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।